সম্মানিত আশেকে রসুলের প্রতি ও হোসাইনের মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তেনাদের আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটা যদি কারোর শুনে ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আর যদি মুসলমান হয় তারা তো করবেই না। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমরা যে ঈদে মিলাদুন্নবী উদযাপিত করি, তাতে এক সম্প্রদায়ের মোল্লা মুন্সি ফতোয়া দিয়ে থাকে যে সাহাবীরা তো কোনো দিন ঈদে মিলাদুন্নবী পালন করতেন না, তাহলে আমরা কেন ঈদে মিলাদুন্নবী পালন করব? এটা হচ্ছে তাদের বক্তব্য। এটা তো সম্পূর্ণ বিদআত। মাজারে জিয়ারত করা এটার জন্য বলে বিদআত। আল্লাহর ওলির পায়ে সালাম করাও বিদআত, মানত করাও বিদআত, মাজারে গিয়ে চাওয়া বিদআত, যে কোনো মায়েতের উদ্দেশ্যে চাহারম চাল্লিশে করা বিদআত, জানাজার পর মায়েতের উদ্দেশ্যে দোয়া করা বিদআত, পীরের বায়াত বিদআত, শবে বরাতে রাতে নফল ইবাদত করা বিদআত, কিয়াম করাও বিদআত, আজানের আগে সালাত ও সালাম পাঠ করাও বিদআত, মাজারে চাদর চাপানো বিদআত, নবীর নামে চুম্বন দেওয়াও বিদআত। এই ধরনের বিভিন্ন রকম কার্যকলাপের নাম হলো বিদআত। এই ফতোয়া সাধারণ কোনো মানুষ দেয় না, দেয় এক শ্রেণীর আলেম নামে জালেম ব্যক্তি। তারা নিজেকে মৌলানা বলে দাবি করে। প্রত্যেকটি ব্যক্তি তারা নিজের নামে আগে মৌলানা পদবিটা লাগিয়ে দেয়। আমি সারা বিশ্বের এই নামধারী মৌলানাকে বলতে চাই, আপনারা এই পদবিটা কোথায় পেলেন? এটা খ্রিস্টানদের দেওয়া পদবি। যখনই সুন্নিরা সাওয়াবের আশায় নতুন কিছু কর্ম করে থাকে, তখনই এরা বলে থাকে এই সব কর্ম নবীজি যুগে সাহাবীরা করেছিল, এই বলে প্রশ্ন ছুড়ে দেয়। সাহাবীরা এই সব কর্ম করেছে তো বটেই, তবে একটা কথা না বলেও নয়, কোনো সাহাবীর নামের আগে মৌলানা পদবি লেখা আছে, এটা তাদের কাছে আমার জানার বিষয়। সারা বিশ্বের আলেমদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আল্লাহ নবী জামানায় কোনো সাহাবী নামের আগে মৌলানা পদবি লেখা আছে? এটা আমার জিজ্ঞাসা এবং জানার বিষয়। আবু বকর সিদ্দিকের নাম কি মৌলানা আবু বকর সিদ্দিক? মাননীয় দর্শকের কাছে আমার প্রশ্ন থাকলো, কোনো সাহাবী তাদের নামের আগে মৌলানা পদবি তারা কি লিখেছিল, না আজও লেখা আছে? থাকলে তার একটা প্রমাণ থাকতো। হুজুর পাকের জামানায় যত সাহাবী ছিল, তিনাদের নামের আগে কেউ মৌলানা পদবি লিখে নাই, অথচ তোমরা তোমাদের নামের আগে মৌলানা পদবি লিখে দিয়েছো। এটা কি বিদআত নয়? পৃথিবীতে কম বেশি কয়েক লক্ষ আল্লাহর ওলি ছিল বা এখনও রয়েছে, তিনাদের নামের আগে মৌলানা পদবি ছিল না বা কখনো নাই। তোমরা মস্ত বড় একটা বিদআত মাথায় করে বহন করে চলেছ, সেটা বিদআত নয়। মসজিদে ইমামতি করে টাকা নেওয়া হচ্ছে, সেটা বিদআত নয়। জলসা করতে গিয়ে টাকা নিচ্ছে, সেটা বিদআত নয়। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সাওয়াবের আশায় নববিধান আবিষ্কার করে, সেটা বিদআত হতে পারে না। মৌলভী সাহেব, তোমরা জলসা করতে যাচ্ছ মারুতি গাড়ি চেপে, এটা বিদআত নয়। হজ করতে যাচ্ছ প্লেনে চেপে, এটাও বিদআত। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তোমরা উটের পিঠে চেপে হজ করতে যাও, এদের বলা দোষ নাই। কারণ এদের চোখের ভিতরে একটা
বিদাতি লেন্স বসানো আছে। তার জন্যে সুন্নিরা যে সব কর্ম কার্যকলাপ করে থাকে সেগুলোকে তাদের চোখে সবই বিদাতি কর্ম বলে মনে হয়। সুতরাং সুন্নি আলেমরা যত কিছুই নব্যবিধান চালু করুক সেটা বিদাতি নয়, সেটা সবের আশায় তেনারা করে থাকেন।